আল্লাহর গোলাম সারা বাংলাদেশে সফর করা হয়, সেই রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, সিরাজগঞ্জ, সেই কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বরিশাল, সারা বাংলাদেশে সফর করা হয় শুধু দিনের জন্য, ইসলামের জন্য। নবীর কাছে জানি বলতে পারি, ও নবী আমার, আপনার উম্মাত গুলার পাশে আপনার দুরূদ পৌঁছে দিছি, এই উসিলায় আমার মাওলা মাফ করতে পারে। ও আল্লাহর গোলাম, এখনো সময় আছে, বেশি বেশি না আমল করো, বেশি বেশি না আমল করিয়া আল্লাহ তাআলার প্রিয় বান্দা হও, তারপরে কবরে যাও। আল্লাহ বলে, গোলাম আমি তোমাকে মানুষ বানাইছি দুনিয়ার জমিনের ভিতরে, আমি মাওলা তোমাকে এত পরিমাণ মহব্বত করি, তোমাকে মহব্বত করিয়া মুসলমানের ঘরে জন্ম দিছি। আমি মাওলা ইচ্ছা যদি করতাম হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে আমি মাওলা পাঠাইতে পারতাম। আমি মাওলা এত সুন্দর করিয়া, মায়া করিয়া, ভালোবাসিয়া মুসলমানের ঘরে আমি মাওলা পাঠাইছি। শুধু মুসলমানের ঘরেই পাঠিয়ে শেষ করেছি না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করছি। শুধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে শেষ করি নাই। তোমাদের উপর এত পরিবার রহমত, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখনো সময় আছে, দিনের পথে আসো, এখনো সময় আছে, নামাজ পড়ো, এখনো সময় আছে, জিকির করো, এখনো সময় আছে, কুরআনুল কারীম পড়ো, এখনো সময় আছে, হুজুরদেরকে ভালোবাসো, এখনো সময় আছে, মসজিদের ভিতরে আসো, এখনো সময় আছে, মাহফিলের প্যান্ডেলে আসো, এখনো সময় আছে, নেক আমল করো, নেক আমল করে আমার মাওলার কবরে যাও। কবরের ভিতরে যদি নেক আমল না নিয়ে যাও, অন্ধকার কবরে কিন্তু শান্তিতে থাকতে পারবা না। ওই দিনকা যদি বলো, মালিক তুমি আমাকে সময় দাও, দুনিয়ার জমিনে যাইয়া আবার ইবাদত করব, আল্লাহ বলে, এ নাফরমান, তোকে আমি এত করিয়া ভালোবাসিয়া, মহব্বত করিয়া তোদের সামনে এই বাতিজা পাড়া, এই ঈদগাহ ময়দানে হুজুররা ডাকছে, আসো নামাজের দিকে আসো, আসো কোরআনের দিকে আসো, আসো মাহফিলের প্যান্ডেলে আসো। তোমার শক্তি ছিল, যৌবন ছিল, তুমি এই মাহফিলের প্যান্ডেলে আসো না। আল্লাহর গোলাম পায়ে হাত ধরিয়া বলিয়া যাই, গুনার কাজ করিও না, নেকের কাজ ছাড়িও না, বেশি বেশি জিকির করো, বেশি বেশি দুরূদ পড়ো, বেশি বেশি কুরআনুল কারীম পড়ো, তারপরে আমার মাওলার কবরে যাইও, আমার মাওলার সাথে ভালোবাসা রাখো। আজ বুঝলি না, বুঝবি কাল, পরে কাঁদবি আর কপাল চাপড়াবি আর দিবি কাল। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাবি না জানে রে, বুঝা বাকি আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে, মাইয়া করবে এই বুলিয়া পাড়ার গ্রামে না, এ করবে বাজারে বাজারে। ও আল্লাহর গোলাম, মা বাপ ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয়, উস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয়। মা যদি নামাজি হয় অবশ্যই সন্তান নামাজি হবে, বাবা যদি নামাজি হয় সন্তান অবশ্যই নামাজি হবে। বাপ মা নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না। উস্তাদ যদি ভালো হয় অবশ্যই ছাত্র ভালো হবে, অবশ্যই ছাত্র দিনদার হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে। পীর যদি ভালো হয় অবশ্যই মুরিদ ভালো হবে। পীর যদি প্রসাদ করে পানি না লয়, ওই মুরিদের দলেরা বাথরুম করে পানি লবে না, এটাই বাস্তব। আল্লাহর বান্দা, সময় আছে এখনো, দিনের পথে আসো, কোরআনের পথে আসো। আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে যাই, এই ফেব্রুয়ারির মাসে 21 তারিখে, এই ফেব্রুয়ারির মাসে 19 তারিখে চরমনের ফাল্গুনের মাহফিল আমি দাওয়াত দিয়ে গেলাম। আল্লাহর গোলাম
জীবনেতে অন্য অন্য বহু দরবারে গেছো, বন্ধদের দরবারে গেছো, আল্লাহওয়ালাদের দরবারে যাও, নেক আমল করে আমার মাওলার সাথে ভালোবাসা করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হইয়া অন্ধকার কবরে যাও। অন্ধকার কবরে যাবা, কি নিয়ে যাবা? আমার নবীর শানে দুরূদ পড়বা, নবীর সুন্নাত পালন করবা, আমার আল্লাহর হুকুম পালন করবা। একটা তোমাকে মেসেজ দিয়ে যাই, সব বক্তার কথা ভালো লাগবে না, সব বক্তার কথা ভালো লাগবে না, সব হুজুরদের কথা ভালো লাগবে না। আমি একটা সমাজেরকে ছোট একটা দুরূদ শিখে যাই, ছোট দুরূদ। এই দুরূদটা বেশি বেশি পড়বা। নবীর সাথে যদি বেশি বেশি দুরূদ, দুনিয়ার জমিনের ভিতরে যদি দুরূদ বেশি বেশি পড়তে পারো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাবা। দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। যে 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়, ওই 10টা গুনাহ কিন্তু ডাস্টবিনে ফেলায় না, ওটাও আমার মাওলা দয়া মায়া করিয়া ওটাও নেকির দ্বারা পরিবর্তন করিয়া দেয়। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আমার মাওলার দরবারে 10 বার সম্মান বাড়িয়ে দেয়। এই দুরূদ পড়বা ইনশাআল্লাহ। পড়বেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় জি জুড়ায়, তোমার শানে পড়লে দুরূদ হৃদয় জি জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, তোমার উসিলায় শান্তি নামে অশান্তি দূর হয়, তোমার উসিলায় শান্তি নামে অশান্তি দূর হয়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। বেশি বেশি নবীর শানে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।